আসসালামু আলাইকুম। আসলে আমরা আর্জেন্টিনার ভক্তরা যাই কিছু বলি, ট্রল করি, মজা করি, মানে যাই করি, আসলে ব্রাজিলের জন্য আমাদের দুঃখ হয়। কারণ ব্রাজিল আমাদের ভাই, এই জন্য ব্রাজিলের জন্য আমাদের দুঃখ হয়। কারণ গতকাল ব্রাজিলের জন্য যে কষ্টটা হয়েছে, যদিও আর্জেন্টিনার ভক্তরা অনেক ই, মানে খুশি হয়েছে, কিন্তু খুশি হইলেও তাদের ভিতরে একটা কষ্ট কিন্তু থাইকেই জায়গা। কষ্ট কি? কষ্ট হচ্ছে আমরা চাইছিলাম এবার আর্জেন্টিনা ব্রাজিল একসাথে খেলা হোক, একসাথে আর এটা হইলো না আর কি। যাক, একসাথে যেহেতু হইলো না, তা ব্রাজিলের প্রতিশোধটা আমরা এবার নেব। ব্রাজিল ভাইয়েরা আপনারা চিন্তা করেন না, আপনাদের প্রতিশোধ আমরা নেব। আর্জেন্টিনা নেবে আপনাদের প্রতিশোধ। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের প্রতিশোধ আমরা নেব। আপনাদেরকে যে দল হারিয়েছে এ দলকে আমরা হারাবো। আপনারা কোনো টেনশন করবেন না। আর সর্বোপরি বলি, আপনারা আমাদের ভাই, আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। হ্যাঁ, আপনারা অযথা আমাদেরকে ভুল বুঝবেন না। কারণ আপনারা হয়তো ভাববেন আমরা মনে হয় দোয়া করছি আপনারা হারেন না। আমরা মুখে মুখে বলছি যে আপনারা হেরে যান, হেরে যান। কিন্তু আমরা অন্তর থেকে, হৃদয় থেকেই বলছি যে আপনারা জিতে যান। কারণ আপনারা জিতলে আমাদের সাথে একটা খেলা হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা চাচ্ছিলাম আমাদের সাথে খেলাটা হইলে তাহলে মানে বুঝিয়ে দিতাম আর কি আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে কে বেশি শক্তিশালী। আমরা কিন্তু এটা চাইছিলাম যে আসলে দেখি এবার কে বেশি শক্তিশালী। কিন্তু এটা আর এবার দেখা হয়ে উঠলো না। আর সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে নেইমারের জন্য। নেইমার অনেকটা কষ্ট পেয়েছে। এটা আমরা দেখেছি। নেইমার কিন্তু অনেকটা কষ্ট পেয়েছে, অনেক কান্নাকাটি করেছে। হ্যাঁ, আসলে নেইমারের জন্য হলেও এবার জেতার দরকার ছিল ব্রাজিলের। যাক, চেষ্টা করেছে, কিন্তু আসলে এরকম হবে যে আসলে বলার মতো না। আর নরওয়ের প্লেয়ার এক একটা আসলে কি বলবো, মানুষ না দানবের মতো মনে হয় আর কি। এরা মানে দানবের মতোই খেলছে আর কি। এদের সাথে আসলে অন্যান্য দলগুলা টাক্কা দেওয়াটা অনেক কষ্টকর আমি মনে করি। তারপরে আমরা চেষ্টা করব ব্রাজিলের প্রতিশোধ নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।